আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাঁচা আম দিয়ে এভাবে এই মিষ্টিগুলি কিন্তু বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ টেস্টি হয়। আর মিষ্টিগুলি তৈরি করা কিন্তু খুবই ইজি, মাত্র 3 থেকে 4টি উপকরণে এই কাঁচা আমের মিষ্টিগুলি তৈরি করে নেওয়া যায়। আজকের এই কাঁচা আমের মিষ্টিগুলি তৈরি করতে আমাদের প্রথমেই লাগছে কাঁচা আম। এখন এখান থেকে একটি কাঁচা আম নিয়ে প্রথমেই খোসা পরিষ্কার করে এরপর ছোট ছোট করে কেটে নেব। আর আমি আজকে যে পরিমাণ মিষ্টি তৈরি করব তার জন্য কিন্তু একটি কাঁচা আমই যথেষ্ট। এরপর এই আমটা আমি খোসা পরিষ্কার করে ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কেটে নেওয়া এই আমগুলি সেদ্ধ করতে হবে। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম 1/4 চামচ পরিমাণ লবণ। আর এই লবণটুকু দেওয়ার কারণেই কিন্তু আমগুলি জাল করার পর খুব দ্রুতই নরম হয়ে যাবে। এরপর এই আমগুলি সেদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণ দিয়েছি পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর চুলার তাপ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই আমগুলি সেদ্ধ করে নেব। আর এভাবে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমগুলি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। আর গরম থাকা অবস্থাতেই যদি এই আমগুলি চুলার উপর রেখে এভাবে হালকা চাপ দেওয়া হয় তাহলেই কিন্তু গলে যাবে। এরপর সম্পূর্ণ আমগুলি ভালো করে ম্যাশ করে নেওয়া হলে চুলা থেকে নামিয়ে নেব। আর নামানোর পর যখন আমের এই পিউরিটুকু সম্পূর্ণ ঠান্ডা হবে এরপর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর ছেঁকে আমের যে বাড়তি আঁশগুলি আছে সেগুলি ফেলে দিতে হবে। এবার অন্য আরেকটি প্যানে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ তরল দুধ। এই দুধটা যখন কিছুটা গরম হবে তখন এর সাথে দিব 1 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা দেওয়ার পর দুধের সাথে নেড়েচেড়ে জাল করতে থাকবো। এরপর এই চিনিটা যখন দুধের সাথে সম্পূর্ণভাবে মিশে যাবে তখন এর সাথে অ্যাড করব 1/2 কাপের থেকে কিছুটা বেশি সুজি। এবার সুজিটা দেওয়া হলে দুধের সাথে অনবরত নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আবার সুজিটা দলা বেঁধে থাকবে। এরপর সুজিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করার পর এখন সুন্দর সুঘ্রাণের জন্য এর সাথে অ্যাড করব 1/4 চামচ পরিমাণ এলাচ পাউডার। আর এলাচের এই গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে চেষ্টা করবেন। এরপর এই এলাচ পাউডারটা মিশিয়ে নেওয়া হলে এর সাথে দিব আগে রেডি করে রাখা আমের পিউরিটা। আর এই পিউরিটা কিন্তু আমি একেবারেই সবটুকু দিয়ে দেব না, প্রথমে অর্ধেকটা দেব, এরপর প্রয়োজন হলে আরো কিছুটা দিয়ে নেব। এই পর্যায়ে আমের পিউরিটা মেশানোর পর আমার কাছে টক আর আমের যে ফ্লেভার আছে সেটা কম মনে হচ্ছে, তাই বাকি যে পিউরিটুকু আছে সেটা দিয়ে দিব। এই পিউরিটুকু দিয়ে আবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা যেহেতু কাঁচা আমের মিষ্টি তৈরি করছি তাই কালারটা যেন ওরকমই দেখায়, এর জন্য অ্যাড করছি 3 থেকে 4 ফোঁটা গ্রিন ফুড কালার। এবার এই সব কিছুর সাথে নেড়েচেড়ে কালারটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমি এতে যে পরিমাণ ফুড কালার দিয়েছি এতে করে কিন্তু মিষ্টিটা লাইট গ্রিন হবে। তবে আপনি যদি কালারটা এর থেকেও আরো বেশি গাঢ় করতে চান সেক্ষেত্রে যে ফুড কালারটা দিয়েছি ওটার পরিমাণটা কিন্তু ডাবল করে দিতে পারেন। এই পর্যায়ে কালারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন এতে অ্যাড করব 1/2 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এতে করে হয় কি, কাঁচা আমের মিষ্টির যে স্বাদ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এখন অনবরত নেড়ে এই সব কিছুর সাথে পাউডার মিল্কটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা মেশাতে মেশাতেই দেখা যাবে মিষ্টির এই ডোটা অনেকটাই টাইট হয়ে এসেছে। এরপর আর অল্প কিছুক্ষণ সময় নিয়ে রান্না করলেই দেখা যাবে প্যান থেকে মিষ্টির এই ডোটা ছেড়ে আসছে। আর সেই পর্যায়ে আসলেই কিন্তু ধরে নিতে হবে মিষ্টির জন্য আমাদের এই ডোটা একদম রেডি। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। এরপর হালকা গরম থাকতেই কিন্তু আমি এই ডোটাকে একটা রোলের শেপ দিয়ে নিয়েছি। আর এখন র্যাপিং পেপার দিয়ে এই রোলটাকে খুব ভালো করে মুড়িয়ে নেব। আর এই কাজটি এভাবে একটু চেপে চেপে করে নিতে হবে। এরপর মিষ্টিটা ভালোভাবে সেট হওয়ার জন্য এই রোলটা ফ্রিজে নরমালে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর 20 মিনিট পরে ফ্রিজ থেকে আমি মিষ্টির এই রোলটা বের করে নিয়েছি। এবার র্যাপিংটা খুলে মিষ্টির শেপগুলি দিয়ে নেব। এখন 1/2 ইঞ্চি সাইজে এই মিষ্টিগুলি আমি কেটে নেব। তবে আপনি আপনার পছন্দ অনুযায়ী আরও মোটা অথবা পাতলা করেও কেটে নিতে পারেন। কাঁচা আমের ফ্লেভারে কিছুটা টক স্বাদের এই মিষ্টিগুলি খেতে কিন্তু দারুণ মজাদার হয়। আর এভাবে এই মিষ্টিগুলি তৈরি করে ফ্রিজে নরমালে রেখে 7 দিন পর্যন্ত খাওয়া যাবে।
তাহলে আমের এই সিজনে বিভিন্ন আচারের পাশাপাশি এভাবে এই মিষ্টির রেসিপিটিও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর তৈরি করে যাকেই খাওয়ান না কেন সেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে আশা করি সহজভাবে করে দেখানো কাঁচা আমের এই মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।